ইন্টারিম গভর্নমেন্ট যেটা শহরের দাবি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার গঠন করুন, কোনো বিলম্বতা করুন এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবে সেই ব্যবস্থা তারা করবে। এর জন্য পূর্ণ সহযোগিতা আপনারা থেকে জনগণ থেকে দেব। আইন শৃঙ্খলা করার দায়িত্ব আমাদের। আমার মুখ ভরে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা পুলিশের দায়িত্ব পালন করে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখেছি তারা অত্যন্ত ম্যাচুরিটির সঙ্গে প্রজ্ঞার সঙ্গে মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে, কর্মসূচি দিচ্ছেন এবং তারা তাদের বক্তব্য জনগণের সামনে তুলে তোমার জায়গা দাও কেন? তুমি করে বাইর করো না কেন? তোমরা অনেক কষ্ট করেছেন, ওই যেতে বাইর করো না কেন? এখানে মজা যাচ্ছে, আপনারা ওইটা মজা নিচ্ছেন। আমি জানি আমাদের নেতা কর্মীর কেউ জড়িত হয় না, সেই সঙ্গে যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরেকটা কথা বলে এসেছি, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মায়ের মুখ খালি করে, অনেক সন্তানের পিতাকে হারিয়ে আজকে অর্জনতা করেছি। আমরা অনেকে আমাদের ছেলেরা অনেকে পার্থক্য সেরেছে, চাকরি পানি কর্মসংস্থান নাই, এই 16 বছর কম হয়েছে, তাদের সন্তানরা তাদের পিতাকে দেখতে পাবে, তাদের আসুন তাদের কথা চিন্তা করে যারা এই মধ্যে প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে আমরা আজকে সমস্ত হিংসাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয়কে সুসংগত করি। আমি আবারও ছাত্রদের অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, তাদের অভাবনীয় রাজনীতি বক্তব্য শেষ করবো। সবশেষে শুধু বলি, বিএনপি আমাদের 31 দফা দিয়েছিল, সেই 31 দফার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছিল যারা নির্মাণ করতে চায় সরকারের কথা বলা হয়েছে। আমরা বলেছি যে পার্লামেন্টের যে পদ্ধতি আছে তাকে পরিবর্তন করে 3 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করবো। আমরা যুবকদের জন্য সরকারি ব্যবস্থা করবো, শিল্প গড়ে তুলবো। অনেকটা কথা করতে যায় অনেক কাছে আমাদের কাছে অভিযোগ যে শিল্পের উপরে আমরা আন্দোলনকারী হতে পারে না, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমি আবার যারা তারা পুরো আসতে না পারে সেই জন্য ধন্যবাদ।